আজকে একটা ঘটনা হয়েছে আমার সাথে, সেটা শেয়ার করব। আজকে গেছিলাম সকালবেলা সি4-এ। এখানে একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে। তো দেখো এবার কার দোষ এই জায়গাটায়। তো আমি ঝোঁকসোতে যাচ্ছি, এখানে আমাকেই গিভ ওয়ে দিতে হবে, মানে আমাকে দাঁড়াতে হবে এই সাদা বর্ডার লাইনের এখানে, ঠিক আছে? তো আমি সামনে দিয়ে কোনো গাড়ি দেখতে পারিনি, আমি স্লো মোশনে করছি। এই দেখো সামনে একটা লাইট দেখতে পাচ্ছি, বাট তখন আমি বেরিয়ে গেছি গিভ ওয়ে থেকে। ওকে, এখন আমি দেখলাম সামনে বাইক আসছে। তো এইখানে কার দাঁড়ানো উচিত? বাইকটার দাঁড়ানো উচিত না আমার দাঁড়ানো উচিত? আমি দাঁড়ালে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়বো, পুরো ব্লক করে দেবো। আর বাইকটার দাঁড়ানোর জায়গা ছিল ওখানে, কারণ অনেকটা দূরও ছিল। এবার ও কী করেছে, আমাকে হর্ন মারছে। এবার ও কী করছে, আমাকে আবার হর্ন মারলো, মেরে বোঝালো নে তোমার ভুল। কিন্তু আমি যা রিয়েলাইজ করলাম এটা আমার ভুল ছিল না, কারণ আমি যখন ওকে দেখতে পেরেছি ততক্ষণে আমি গিভওয়ে লাইন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে চলে এসেছি মাঝ রাস্তায়। এবার তখন যদি আমি দাঁড়িয়ে যাই, আমি আমার পিছনের গাড়িকেও ব্লক করব, আমি আমার সামনের গাড়িকেও ব্লক করব। তার জন্য আমি বেরোনোটা ঠিক মনে করেছি এবং বেরিয়েছি। কিন্তু সামনের যখন বাইকটা আসছিল, ওর ওখানে দাঁড়ানো উচিত ছিল, কারণ ও যখন আমাকে দেখতে পেরেছে দূর থেকে, কেন আমি শুধুমাত্র লাইটটা দেখতে পেরেছি যখন আমি ক্রস করছি, বা তখন আমার গাড়ির স্পিডও ছিল ভালো, মোটামুটি 30-40 মাইল ছিল। এই জায়গাটা সুন্দর খুব, সি4 নাম, ডান দিকে সমুদ্র, আর আমি ক্লিফের মধ্যে আছি। দেখো তোমাদেরও ভালো লাগবে এই জায়গাটা। সবাই আজকে তো গরমকাল, এখন সামার, তো সামারে সবাই এসছে এই বিচের মধ্যে এনজয় করতে। ধীরে ধীরে দেখতে পাবে অনেক গাড়ি বা অনেক ক্যাম্পেনিং করছে এখানে সবাই, লোকজনও আছে অনেকে। আবার দেখলাম মর্নিং ওয়াক করছে, জগিংও করছে। এই সব গাড়িগুলো, এই গাড়িগুলো এখানে ওরা পার্ক করে বিচের মধ্যে বারবিকিউ করে অথবা হাঁটাচলা করে, স্নান করে বিচের মধ্যে। তো জায়গাটা খুব সুন্দর জায়গা। ভিডিওটা বেশি বড় না, 5 মিনিটের ভিডিও করা হয়েছে। আমি একটা কাজে গেছিলাম ওখানে, তো ভাবলাম শেয়ার করি একবার। দুটো ঘটনাই, একটা অ্যাক্সিডেন্টের হতে হতে যে বেঁচেছে এই কেসটা, প্লাস বিচটা। দেখো তোমাদের কেমন লাগলো জানিও। এরকম তো বিচ আমাদের মনে হয় পুরীতে এরকম বিচ, কিন্তু এরকম রেলিং দেওয়া বা এরকম রাস্তা না। ওদের রাস্তাটা মেন রাস্তা, এবং ডান দিকে বাঁ দিকে অনেক হোটেল রেস্টুরেন্টও আছে। কিন্তু এই বাঁ দিকের বাড়িগুলো হচ্ছে ফ্ল্যাট বাড়ি বা কারো রেসিডেন্সিয়াল বাড়ি, এখানে লোকজন থাকে। কমার্শিয়াল কোনো দোকানপাট এখানে নেই। তো যদি কারো জিনিসপত্র কিনতে লাগে তো তারা বাড়ির থেকে নিয়ে আসে, অথবা সামনে যে গ্রোসারি স্টোর আছে সেখান থেকে কেনে। এই যে আজকে সব বাইক নিয়েও বেরিয়েছে, আজকে অনেক বাইক বাহিনী বেরিয়েছে, কারণ ছুটি পেয়েছে না, সেই কারণে। আর এই জায়গাটার ডান দিকে তো প্রচুর গাড়ি দেখেছি আমি আজকে, প্রচুর, কারণ সবাই এখানে আজকে এনজয় করছে। এমনিতেই ব্যাঙ্ক হলিডে সোমবার, প্লাস এই উইকটা ফ্রাইডের পরের থেকে স্যাটারডে, সানডে, মানডে 3 দিন ছুটি ছিল। তো সবাই দূরে দূরে ঘুরতে টুরতে বেরিয়েছিল। এটা একটা ওয়ান অফ দ্য ট্যুরিস্ট স্পট যেখানে লোকজন এসছে, এবং তারা বোঝাই যাচ্ছে তারা যে এনজয় করছে। আই হোপ ভালো লাগবে সবারই এটা শেয়ার করাতে।